হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকে আমি এসআইপি নিয়েই কথা বলবো। এসআইপি আমরা সবাই করে থাকি, কিন্তু আমার এই 17 বছরের অভিজ্ঞতাতে আমি দেখছি 100 জনের মধ্যে 90 জন লোক কিন্তু এসআইপি তার টেনিয়র পর্যন্ত চালাতে পারছে না। মানে যতদিন এসআইপি করবো ভেবেছিল তার আগেই স্টপ হয়ে যাচ্ছে বা রিডেমশন করে টাকা তুলে নিচ্ছে। তো 20 বছরের জন্য ক্লায়েন্ট যখন আসে তখন 20 বছরের জন্য বলে এসআইপি করব। তো 20 বছরের জন্য এসআইপি করতে গিয়ে কিন্তু 20 মাসও চলে না 90% লোকের ক্ষেত্রে। 10% লোক রিয়েলি চালায়, তারা ওয়েলথও ক্রিয়েট করে। তো এসআইপি ক্যালকুলেটারে আমরা যখন ফিগার দেখি 20 বছর পরে যে 1 কোটি 2 কোটি 2.5 কোটি মানে যে অ্যামাউন্টেই আপনি এসআইপি করছেন সেটা খুব দেখতে ভালো লাগে, কিন্তু এই 20 বছরের জার্নিতে যে আপস অ্যান্ড ডাউন থাকে সেই সহ্য করার ক্ষমতাটা ক্লায়েন্টের থাকে না, যে কারণে এসআইপি স্টপ হয়ে যায়। আর আরেকটা কারণ হচ্ছে মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্টমেন্ট করা খুবই সহজ, কিন্তু টাকা তোলা আরও সহজ। আপনি রিডেমশন করলে 2 দিনের মধ্যে টাকা অ্যাকাউন্টে ঢুকে যায়। তো যেমন আমরা ছোটোবেলায় গল্পতে পড়েছি যে বাবা মায়ের 3 ছেলে, তো 3 ছেলের মধ্যে 1 ছেলে খুব প্রতিষ্ঠিত, ভালো চাকরি বাকরি করে, আর 2 ছেলে সেরকম প্রতিষ্ঠিত নয়। তো বাবা মায়ের যখন টাকার দরকার পড়ে তখন 3 ছেলের মধ্যে ওই প্রতিষ্ঠিত ছেলের কাছ থেকেই টাকা চায়। তো এখানেও অনেকটা তাই, ক্লায়েন্টের কাছে যখন অন্যান্য অ্যাসেট ক্লাসে ইনভেস্টমেন্ট থাকে, ব্যাঙ্ক এফডি, রেকারিং, ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ডে এসআইপি, যেহেতু ওইগুলোতে টাকা তোলা অনেক কঠিন পদ্ধতি, ব্যাংকে যেতে হবে, সেখানে তাকে আপনার ডিপোজিট ভাঙতে হবে, তার এক্সিট লোড কাটবে, আবার ইন্স্যুরেন্সের তোলাই যায় না, তুললে সারেন্ডার ভ্যালুতে অর্ধেক টাকা কেটে নেয়। তো সে কারণে সেগুলো থাকবে। সেখানে রিটার্ন 6%, মিউচুয়াল ফান্ডের রিটার্ন কিন্তু 12-13%। যেহেতু মিউচুয়াল ফান্ডে তোলা সহজ, সেই জন্য মিউচুয়াল ফান্ডেই প্রথমে ভাঙবো। তো এই কারণেই মানুষ যতই ইমপেশেন্ট হবে, আর ইমপেশেন্ট হয়ে কিন্তু বেস্ট অ্যাসেট ক্লাসে হাত দেবে। তো এটাই জাস্ট আমি দেখছি আমার এক্সপিরিয়েন্সে, যে হয়তো পুজোতে একটু বেশি খরচা হয়ে গেছে বা একটা অন্য কিছু আনএক্সপেক্টেড জিনিস কিনে ফেলেছি, তো টাকার দরকার, কোথা থেকে নেবো? না মিউচুয়াল ফান্ড থেকে নেবো। তো মিউচুয়াল ফান্ড থেকে টাকা রিডেমশন। আমাদের কাছে মিউচুয়াল ফান্ডের এগেনস্টে লোনের সিস্টেম আছে। তো সেই লোনের ক্ষেত্রে আবার লোকের প্যানিক থাকে যে না, লোন আমি করব না। তো লোন করা কখনোই উচিত নয়, কিন্তু লোন যদি আপনার ইনভেস্টমেন্ট যে রেটে, মানে ইনভেস্টমেন্ট যেখানে করেছেন সেটা যে রেটে গ্রো করছে তার থেকে যদি কম ইন্টারেস্টে লোন পান, তাহলে লোন নেওয়া হেলদি। সেটা দেখে নিতে হবে যে আমার ইনভেস্টমেন্ট যদি 13% রেটে গ্রো করে আর আমার যদি লোনের পার্সেন্টেজ যদি 8% 9% হয়, সেক্ষেত্রে লোন নেওয়া যেতে পারে। সেটা আলাদা প্রসঙ্গ, সেই নিয়ে আমার ভিডিও আছে এই চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন। তো যেটা বলছিলাম যে 20 বছরের জন্য এসআইপি করতে এসে কিন্তু 20 মাস এসআইপি চলে না। আর কারেন্ট মার্কেট সিনারিও নিয়ে যদি আমি কথা বলি, এখন লাগাতার 1 বছর 3 মাস ধরে মার্কেট কিন্তু একই রেঞ্জে দাঁড়িয়ে আছে। এটা সাইডওয়েজ মার্কেট, এরকম মার্কেট বারবার হয়ে এসছে। মার্কেট কখনো আপ ট্রেন্ডে চলে, কখনো ডাউন ট্রেন্ডে চলে, কখনো সাইডওয়েজে চলে। যদি আপনাদের আমি স্ক্রিনে নিয়ে যাই, দেখুন এখানে যেটা মার্কেট, দেখুন এখানে আমি ডেট দেখাচ্ছি 30শে সেপ্টেম্বর 2024, নিফটি 26,220। আর এখন নিফটি, আজকে ছুটি আছে যদিও মার্কেট, কালকের মার্কেট অনুযায়ী 25,597। মানে প্রায় 1 বছর 3 মাস কিন্তু মার্কেট একই রেঞ্জে দাঁড়িয়েছে। তো মার্কেট যদি এরকম থাকে, তো মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার যদিও এখান থেকে রিটার্ন জেনারেট করছে, কিছু কিছু ফান্ড বেটার রিটার্ন দিয়েছে, তো সেক্ষেত্রেও খুব একটা কিন্তু ন্যাবের হেরফের হয়নি। তো একই জায়গায় মার্কেট দাঁড়িয়েছে। তো এই জায়গাগুলো কিন্তু এসআইপির পক্ষে খুব ভালো। মানে আপনার ইউনিট কিন্তু আপনি কন্টিনিউয়াস পারচেস করছেন। তো ইউনিট পারচেস করছেন, যখন মার্কেট আবার হয়তো 6 মাস পর বা 7 মাস পর বা 10 মাস পর বা 1 বছর পর যখন মার্কেট ওপরে উঠবে, তখন এই ইউনিটগুলোরই বেনিফিট আপনি পাবেন। তো এটাই জাস্ট আপনাদের একটা জাস্ট পোস্টার দেখাচ্ছি যে এই বুল এখন অসুস্থ আছে, মানে মার্কেটের এখন শরীর খারাপ। তো যখন শরীর খারাপ হয় সেই সময় আপনাকে মার্কেট এখন টাইম দিচ্ছে। ভালো সময় ইনভেস্টমেন্ট করে লাভ নেই, খারাপ সময় ইনভেস্টমেন্ট করুন, তাহলে ভালো সময় আপনি রিটার্ন পাবেন। যে এখানে লেখাই আছে উসকা ঠিক হোনে সে পেহলে নিবেশ কর লো। মানে এ যখন ঠিক হয়ে যাবে, যখন দৌড়তে শুরু করবে, তখন কিন্তু আপনি আর চান্স পাবেন না। আর একটা কথা, যে মার্কেট, শেয়ার মার্কেট, আর রাকেশ ঝুনঝুনওয়ালার আর একটা মজার কোটেশন যে নেভার আর্গু উইথ ইয়োর ওয়াইফ অর দ্য মার্কেট, যে
নিজের মিসেসের সাথে আর মার্কেটের সাথে কোনোদিন তর্ক করবেন না, কারণ এরা হচ্ছে আনপ্রেডিক্টেবল। মার্কেট কোন দিন চলবে আর কোন দিন চলবে না এটা কেউই জানে না। তো সেখানে মার্কেটে ধৈর্য ধরে স্টে ইনভেস্টেড থাকতে হবে, তাহলেই রিটার্ন আসবে লং রানে। কম্পাউন্ডিং মেন হচ্ছে লং রানে আপনাকে টাইম দিতে হবে। আমি যদি আপনাদের ওয়ারেন বাফের ওয়েলথ দেখাই, আমি জাস্ট একটা প্রেজেন্টেশনে দেখছিলাম যে 96% অফ দ্য ওয়ারেন বাফেটস ওয়েলথ ওয়াজ ক্রিয়েটেড আফটার হি টার্ন 60, মানে 60 বছর বয়স হওয়ার পরে ওনার আজকে 115 বিলিয়ন, মানে 116 বিলিয়ন ইউএস ডলারের মালিক, মানে ওয়ার্ল্ডের 1 থেকে 5 নম্বরের মধ্যে মোস্ট প্রবাবলি এখন 4th বা 5th র্যাঙ্কে উনি আছেন। যে 115 বিলিয়ন ইউএস ডলার, যেটা 60 ইয়ার্সের পর থেকে তার 96% এসছে। মানে এখানে চার্টেও দেওয়া আছে, দেখুন 30 এজে ওনার $1 মিলিয়ন হয়েছিল, 37-এ $10 মিলিয়ন হয়েছিল, 50 এজে 100 মিলিয়ন, 56 বছর বয়সে ফার্স্ট $1 বিলিয়ন, মানে উনি বিলিয়নিয়ার হন 56 বছর বয়স। তারপর থেকে দেখুন কীরমভাবে বেড়েছে, 56-র পর থেকে 58-তে 2.3, 59-এ 3.8, 72-এ 36, 83-তে 58, 93-তে 115.5। তো এটাই হচ্ছে কম্পাউন্ডিংয়ের মেন জিনিস, যে লম্বা টেনিয়রে আপনাকে টিকে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি এখানে জিতবেন। এটা 100 মিটারের স্প্রিন্ট রান নয়, এখানে ম্যারাথন রেস। যারা ম্যারাথন অলিম্পিকে যারা ম্যারাথন দৌড়ে দেখবেন, তারা কিন্তু একই রিদেমে ধীরে ধীরে 30 কিলোমিটার 40 কিলোমিটারের যে রানটাই হয়, আমি এক্স্যাক্টলি জানি না কত কভার করতে হয়, কিন্তু একই গতিতে যায়। মানে কখনো 100 মিটার স্প্রিন্ট আনতে গেলে যে ক্ষিপ্রতার দরকার হয়, সেই ক্ষিপ্রতা এখানে লাগে না। যদি আমরা একটা এসআইপি ক্যালকুলেটারে আপনাদের দেখাই, আমি জাস্ট আপনাদের একটা এসআইপি ক্যালকুলেটারে দেখাচ্ছি। ধরুন একটা 10,000 টাকার এসআইপি প্রথম 5 বছরে আপনি যদি করেন, 12.6% সেবির গাইডলাইন অনুযায়ী আমি দিচ্ছি, তো 6 লাখে আপনার 8,23,000 টাকা রিটার্ন আসছে। যদি 10 বছরে আপনি করেন তো 12 লাখে আপনার রিটার্ন আসছে 23,13,000 টাকা। আর 15 বছরে যদি আপনি করেন তাহলে 18 লাখে আপনার রিটার্ন আসছে 50 লক্ষ টাকা। এটা 2.78 টাইমস হয়ে যাচ্ছে। আপনি 10,000 টাকা করে মাসে মাসে দিচ্ছেন, একবারে 18 লাখ দিচ্ছেন না, সেই টাকাটা আপনার 50 লাখ টাকা হয়ে যাচ্ছে। এইবারে এই 15 বছরের এসআইপিটা কেউ যদি 30 বছরের জন্য করে, ধরুন কোনো 25 বছরের ছেলে জাস্ট চাকরি পেয়েছে, 10,000 টাকার এসআইপি তার 30 বছরের জন্য যদি করে, মানে তার 55 ইয়ার্সে সে রিটায়ারমেন্ট করবে, তারও 5 বছর আগে। আমি ধরছি সে আর এসআইপিই বাড়ালো না, মানে 10,000-এর এসআইপি ওটাকেই কন্টিনিউ করলো, 30 বছর করলো। যেটা 15 বছরে 50 লাখ আসছে, 30 বছরে সেটা হয়ে যাবে 3,47 লাখ। আর এটা 12.6% রিটার্ন, যেটা কোয়াইট রিজনেবল রিটার্ন। ভারতবর্ষে মিউচুয়াল ফান্ডের হিস্ট্রি প্রায় 20 ইয়ার্স 25 ইয়ার্স, মানে আরও ইউটিআইয়ের হিস্ট্রি দেখলে অনেক আগে থেকে আছে, কিন্তু প্রাইভেট কোম্পানি যারা আছে তাদের হিস্ট্রি যদি 2000 সাল থেকেও দেখেন, 25 বছর 27 বছরেরও ফান্ড আছে যাদের রিটার্ন মোটামুটি 15%, কেউ 16%ও রিটার্ন। তো অত রিটার্ন গেলেনই না, আমি ধরলাম 15%ই রিটার্ন দিলাম, তাহলেও যদি 30 বছরে 15% রিটার্ন আসে, তাহলে 36 লাখের ভ্যালুয়েশন 5,63 লাখ। মানে আমি ধরছি সেই ছেলেটি 10,000 টাকা এসআইপি করেই থেমে গেল, তার মাইনে হয়তো 10% 7% করে বাড়ছে এভরি ইয়ার, সে আর এসআইপিই করলো না, তা সত্ত্বেও এই ওয়েলথ তৈরি হয়ে যাবে 5,63 লাখ। কিন্তু ইম্পর্টেন্ট কি না, 30 বছরের জার্নিটাকে তাকে মানে মেনটেন করতে হবে, জার্নিটাকে ধরে রাখতে হবে। কারণ মার্কেটের এরকম ট্রেন্ড যেটা আমি দেখালাম, মার্কেটের এরকম ট্রেন্ড থাকবে। কখনো মার্কেট এখানে যেমন আপ ট্রেন্ডে এরকম মার্কেট বেড়েছে, আবার এখানে স্লো ডাউনও হয়েছে। আবার কিছুদিন আগেও যদি দেখেন, আমরা যদি 2022 সালে দেখুন, একদম সেম জিনিস, এখানেও মার্কেট কিন্তু একই রেঞ্জে দাঁড়িয়েছিল। এই জায়গাটাতে প্রায় 1.5 বছর একই রেঞ্জে দাঁড়িয়েছিল। তার আগে আবার কোভিডের সময় মার্কেট হিউজ ফল হয়েছে, তারপরে মার্কেট আবার হিউজ রান হয়েছে। তো এরকম যদি হিস্ট্রি দেখেন, যে আজব কিছু হচ্ছে না, মার্কেট এরকমই। মার্কেট আমাকে অনেকেই মানুষের মেমোরি খুব শর্ট টার্ম, আর যত স্ক্রিন টাইম আপনার বাড়বে, আপনার মেমোরি তত চলে যাবে। মানে আপনি অযাচিত জিনিস যত ব্রেনে ভরবেন, তত আপনার ধারণ ক্ষমতা কমবে। তো সেই জন্য স্ক্রিন টাইম আমাদের কমাতে হবে, আমাদের আরও রিডিং হ্যাবিট বাড়াতে হবে, তাহলে আমাদের র্যাশনাল ডিসিশন আসবে, আমরা প্রপারলি নিজের লাইফ মানে জীবন ধারণ করতে পারবো। তো আজব কিছুই হচ্ছে না, মার্কেট এরকমই। মার্কেট
হয়তো আমার ব্যক্তিগত ধারণা নাও মিলতে পারে, হয়তো আর 3-4 মাস এরকম পেনফুল সিচুয়েশন থাকবে, কিন্তু ডেফিনেটলি 2026 সালে একটা বড় র্যালি আসবে। এবং আমার এক্সপেকটেশন অনুযায়ী, আমি কোনো রিসার্চ অ্যানালিস্ট নই, আমি ভুল হতে পারি, কিন্তু আমার এক্সপেকটেশন অনুযায়ী মার্কেট 2026 সালের ডিসেম্বর মাসে, আমি এই চ্যানেলে অনেকবারই বলেছি, আগের আমার ভিডিও করা আছে, 2026 সালের ডিসেম্বর, 2025 সালের ডিসেম্বর নয়, 2026 সালের ডিসেম্বর, তা আমার টার্গেট আছে নিফটি অ্যাটলিস্ট 30,000-এর কাছাকাছি থাকবে, আর সেন্সেক্স 1 লাখের ওপরে যাবে। তো আশা করছি আপনাদের ভিডিও ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর আজকের জন্য এটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।